নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে বুধবার, সকাল 6টা বাজে এখন। আর চারিদিকের ওয়েদারটা দেখুন, মেঘলা মেঘলা একটা ওয়েদার, আর ঠান্ডা মিষ্টি সুন্দর একটা হাওয়া চারিদিকে। আর এই ঠান্ডা সুন্দর মিষ্টি হাওয়া বলতে বলতে আপনাদের কাছে দেখুন কি রকম টাক ফাটা রৌদ্র বেরিয়ে গেছে ঠিক 1 ঘন্টা পরেই। সকাল 7টা বাজে এখন। ইতিমধ্যে কুট্টুকে আমার খেতে দেওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, রেডি হয়েছে নিজে নিজে। তারপরে ওকে হচ্ছে গোলা রুটি টিফিনে বানিয়ে দিয়েছি। ও এখন স্কুলে চলে যাচ্ছে। আর স্কুল যাওয়ার টাইমে দুটো ছেলে মেয়ে যেহেতু পরপর স্কুলে যায়, তো এত তাড়া থাকে, ঠিক সময় মতো মানে ক্যামেরাটা অন করতে পারি না, বা কত কিছু ভিডিও করব যে সেটাও করতে পারি না। ওই যে তাড়া থাকে যে ঠিকঠাক ক্যামেরা সেট করব, এই করব সেই করব, করতে করতে না ওই আমার ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে ছুটি হয়ে যাবে, এই রকম একটা ব্যাপার আর কি। কুট্টু স্কুলে চলে যাওয়ার পরে কুহুকে তুলে কুহুকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে বুধবার, কুহুর স্কুলে সেলিব্রেশন আছে, পিঙ্ক কালার সেলিব্রেশন। তো কুহুকে পিঙ্ক কালার ড্রেস পরিয়ে দিয়েছি। আর কুট্টুকে গোলা রুটি দিলেও কুহু সোনা কিন্তু সেটা কিছুতেই মুখে দেবে না, সেই জন্য ওকে দেখুন দুটো ক্রিম বিস্কিট দিয়েছি আর একটা কেকের টুকরো দিয়েছি। এই এখন খেয়ে মানে এটাও এখন খেলে আমার কপাল ভালো, এই আর কি। মানে টিফিন তো ওই শুকনো টিফিন রোজ দিই, সেটাকেও খায় না, ঘুরিয়ে নিয়ে আসে বেশিরভাগ দিনই। তো আজকেও তো দিলাম, দেখা যাক, বলেছে খাবো, এখন কি করে। তো কুহুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে। কারণ হচ্ছে 5 তারিখে, মানে হচ্ছে আগামীকালকেই তো না, হ্যাঁ আগামীকালকেই তো আছে টিচার্স ডে। তো টিচার্স ডের জন্য একটু কিছু গিফট নেব বাচ্চাদের টিচারের জন্য। তো সেই জন্যই যাচ্ছি মার্কেটে। আর দেখুন এত রৌদ্র, আমি কিন্তু ছাতা আনিনি। ছাতা আনবো কি, ছাতা যেখানেই নিয়ে যাই না কেন ভুলে ফেলে রেখে চলে আসি, ওই কারণে ছাতা ব্যবহার করাটা আমার আর হয় না। আর দোকানে এসেই দেখি সামনেই এই এত বড় একটা রাধা কৃষ্ণের পিকচার, এত ভালো লাগলো দেখে। তো দোকানটাতে এত ভালো ভালো কালেকশন আছে, মানে দুই চোখ আমার জুড়িয়ে গেছে দেখে। তো ভাবলাম ভালো কিছু যখন দেখলাম, তাহলে একটু ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথেও সেটা শেয়ার করা হবে, তাই না বলুন? কি ভালো লাগছে না দেখতে? আর আমি এইটা নিয়েছি, এই যে গণেশ মূর্তিটা নিয়েছি টিচারের জন্য, ছেলে মেয়ের টিচারের জন্য এইটা নিয়েছি। এটা পোড়ামাটির, এত ভালো। আবার হচ্ছে মানে ফুলদানি টাইপের, ফুলদান মানে শোপিস হিসাবেও রাখা যাবে, দোকানদার দাদা যা বললেন আর কি। আবার হচ্ছে ফুলদানি হিসেবেও ব্যবহার করা যাবে, এত ভালো দেখুন। আর আমি দোকান থেকে আসার পরে, মার্কেট থেকে আসার পরে কুহু সোনা স্কুলের থেকে চলে এসছে, এসে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমার জামার মুক্তোটা উঠে গেছে, মানে পুঁথিটা উঠে গেছে, তাকে বলছে মুক্তো। আর সেটা কিন্তু ব্যাগে করে নিয়ে এসছে, ফেলেও আসেনি আবার। মুক্তোটা ঘরে বের করে দিও, তোমাকে তো আমি দুটো শিং বেঁধে দিয়েছিলাম চুলের, কই শিং দুটো? কিন্তু ম্যাম বেঁধে দিয়েছে গরমের জন্য। ম্যাম বেঁধে দিয়েছে? গরম যে, ও ম্যাম বলেছে গরমের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা চেঞ্জ করোনি? না, ম্যাম আন্টি বললে দেখো। কই দাও, দাও। তো ঘরে চলো, গরম গরম, চলো হাওয়া। স্টার পড়ে গেছে? কই দেখি, স্টার পেয়েছো আজকে? ওয়াও, কি করেছো, কিসের স্টার পেলে? পড়াশুনো ভালো করেছো? চলো এবার ঘরে চলো, ব্যাগটা নাও। আচ্ছা তুমি জুতো খোলো, আমি তোমাকে হচ্ছে ইয়ে দিচ্ছি, খুলে দেবো। থামো, আমি কতগুলো নেব বলো একসাথে? আগে ঘরে গিয়ে আমি এগুলো রেখে আসি, আমি ঘরে গিয়ে এগুলো রেখে আসি, তারপরে খুলে দিচ্ছি। আজকে আমি মার্কেটে গেছিলাম বলে কিছুই রান্না করে উঠতে পারিনি। মার্কেটে শুধু গিফট কিনতে না, আরও অন্য কাজেও গেছিলাম। তো এই করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, এই কারণে মাসি সব রান্না করে ফেলেছে। আর যেহেতু আমি রান্না করিনি, ওই কারণে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কি একদম ভুলে গেছি। পরে যে রান্নাটা হয়েছে, কি রেসিপি হয়েছে, সেটাও শেয়ার করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন বিকেলে 3:30 বাজে, কুট্টু কুহু দুজনেই ঘুমিয়ে গেছে।
কুট্টু স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুজনেই। আর বাইরে এত ঝড় উঠেছে, প্রায় ঝড়ই বলতে হবে, খুব জোরে হাওয়া হচ্ছে। আর হচ্ছে চারিদিকে মেঘ করে এসছে, আর হাওয়াতে দেখুন চারিদিকে মেঘগুলো কীরকম ভেসে যাচ্ছে। আর এই ছাদের ওপরে আমাদের একটা বিলাতি আমড়ার গাছ আছে। কত বিলাতি আমড়া ধরেছে দেখুন, এর আগে আপনাদের অনেক দেখিয়েছি এই বিলাতি আমড়ার গাছটা। আর দেখুন হাওয়াতে না মেঘগুলো ভেসে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম মেঘটা যেহেতু হাওয়াতে ভেসে যাচ্ছে তার মানে বৃষ্টিটা আর হবে না। এই ভাবতে ভাবতে মুষলধারে বৃষ্টি চলে এসছে। আর আমি ঠিক মন্দিরের বারান্দায় উঠে এসে দাঁড়িয়েছি। দেখুন বৃষ্টিটা শুরু হয়েছে কিভাবে, একদম বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। আর ইতিমধ্যে দেখছি একটা মানে কাঞ্চন ফুল গাছে একটা কাঞ্চন ফুল ধরেছে। তো এই কাঞ্চন ফুলটা যদি এখন না তুলি না, কালকে তো একেবারে এটা শুকিয়ে মরে গাছ থেকে ঝরে যাবে। তো ভাবছি বৃষ্টির জলে তো ফুলটা ধুয়েই গেল, তো শিব ঠাকুরের মাথায় গিয়ে এইটাকে দিয়ে দিই। তো তুলে নিয়ে আমি এই শিব ঠাকুরের মাথায় দিতে এসেছি। আর দিতে এসে দেখি হাওয়াতে মানে চারিদিক থেকে একেবারে পাতা এসে মন্দিরটা শিব ঠাকুরের গায়ে পুরো একেবারে পাতা দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যায় 6:30 বাজে। ভাত বসিয়ে দিয়েছি, শুধু রাত্রিবেলা আমাদের 3 জনের ভাত হবে, যেমন রোজ হয় আর কি। আর পটল, কুট্টুর বাবা আর আমার শাশুড়ি মায়ের রুটি হয়েছে, তো আমাদের শুধু ভাত হচ্ছে। আর দুই ছেলে মেয়েকেই এখন পড়তে বসাবো। সেই কারণে ব্লগটা এখন এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।